কোন ধরনের প্রাণীর গায়ে লোম থাকে? যারা স্তন্যপায়ী প্রাণী তাদের গায়ে লোম থাকে। কাদের গায়ে পালক থাকে? যারা পাখি, পাখিদের গায়ে পালক থাকে। আর কোন প্রাণীর গায়ে আঁশ থাকে? উত্তর হবে সরীসৃপ। তাছাড়াও মাছের দেহেও আঁশ থাকে। কাদের লোম কাঁটায় পরিণত হয়েছে? সজারুর লোম। কোন প্রাণী উড়তে পারলেও সেটা পাখি নয়? উত্তর হবে বাদুড়। গন্ডারের চুল শক্ত হয়ে কিসে পরিণত হয়েছে? উত্তর হবে খড়গে পরিণত হয়েছে। নখে কি কি রোগ হতে পারে? নখে ময়লা জমে নখকুনি হতে পারে। আর শরীরের রক্ত কম থাকলে সেই ক্ষেত্রে আমাদের নখ ফেটে যেতে পারে, বা নখের গোলাপি রংটা পরিবর্তিত হয়ে গিয়ে ফ্যাকাশে হয়ে যায়। নখের যত্ন কিভাবে নেবে? নিয়মিত নির্দিষ্ট কিছুদিন পর পর নখ কাটতে হবে। নখের মধ্যে যাতে ময়লা না জমে সেই দিকে লক্ষ্য রাখতে হবে, এবং সাবান দিয়ে মাঝে মাঝেই নখ ধুয়ে পরিষ্কার করতে হবে। এবার দেখো একটা ছক দেখানো হয়েছে, একদম বাঁদিকে চলে আসো নখের কাজে। তা নখ দিয়ে আমরা সূক্ষ্ম জিনিস ধরতে পারি, নখ দিয়ে চিমটি কেটে কাঁটা তুলতে পারি। এছাড়াও শরীর চুলকানোর জন্য আমরা নখকে কাজে লাগাই। এবার নখে কি কি রোগ হতে পারে? নখে নখকুনি হতে পারে, নখ ফেটে যায়, বেঁকে যায়, আবার নখের রং ফ্যাকাশেও হয়ে যেতে পারে। নখের যত্ন কিভাবে নেব? নিয়মিত নখ কাটতে হবে, সাবান এবং জল দিয়ে নখ পরিষ্কার করে ধুতে হবে। এছাড়া নখের ভিতরে যাতে ময়লা না জমে সেই দিকে আমাদের বিশেষ নজর দিতে হবে। ঘোড়ার পায়ের খুর কেমন? ঘোড়ার পায়ের খুর গোটা। তৃণভোজী প্রাণীর নখকে কি বলে? উত্তর হবে খুর বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে, গরু, ছাগল, মহিষের খুর কিরকম? গরু, ছাগল এবং মহিষের খুর দুই ভাগে বিভক্ত। কোন প্রাণীর নখ থাবার নিচে লুকানো থাকে? উত্তর হবে বিড়াল। শিকারী পাখিদের নখ কেমন হয়? শিকারী পাখিদের নখ বাঁকা হয় এবং খুব ধারালো হয়। আবার একটা ছক করে দেওয়া আছে দেখো। তাহলে একদম বাঁ দিকে যেটা আছে চলে আসো, যে নখ নেই এমন প্রাণী কোনগুলো? না মশা, মাছি, পিঁপড়ে, কেঁচো, জোঁক, শামুক, ঝিনুক, ব্যাঙ, এদের একদম নখ নেই। এবার খুর আছে এরকম কয়েকটা প্রাণীর নাম বলতে হবে। যেমন ধরো গরু, ছাগল, মহিষ, ভেড়া, জেব্রা, ঘোড়া, এদের প্রত্যেকের খুর আছে। এবার কিছুটা ধারালো নখের প্রাণী, মানুষ, বানর, হাঁস, মুরগি, এদের নখ আছে কিন্তু কম ধারালো। আর একদম শেষের কলমে আছে যে ভীষণ ধারালো নখের প্রাণী, অর্থাৎ বিড়াল, বাঘ, সিংহ, এই সমস্ত শিকারী পশু যারা আছে এদের নখ খুব ধারালো হয়। এবং শিকারী পশুদের মতনই শিকারী পাখিও আছে, যেমন বাজ, চিল, পেঁচা, এদের নখও কিন্তু খুব ধারালো হয়।